আজ আপনাদের খাট্টা মিঠা পায়েলের চ্যানেলে মোরলা মাছের রেসিপি দেখাবো। আমি মোরলা মাছ ধুয়ে বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি, একটু বড় সাইজের মোরলা মাছ নিয়ে এসেছি, ঠিক আছে। এবার দেখুন এগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে দিয়ে দেখুন মোরলা মাছটা কত বড় ডিম ভর্তি আছে পেটে, ঠিক আছে। এবার আমি ধুয়ে নিই এগুলোকে একটু ভালো করে দিয়ে নুন হলুদ মাখাবো। এই যে আমার ছোট্ট একটা মশলার ডিব্বা, এর মধ্যে সমস্ত রকম ছোট ছোট মশলা আমি কেটে প্যাকেট থেকে রাখি। অল্প একটু নুন দেব, একটু হলুদ দিলাম। এবারে আপনারা হাতের সাহায্যে মাখাতে পারেন বা হাতের সাহায্যে মাখালেই ভালো হয়, ঠিক আছে। এই মাখিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। এবারে চলুন মেন প্রসেসে আমরা যাই, ঠিক আছে। মোরলা মাছের রেসিপির জন্য কি কি লাগবে উপকরণটা আপনাদেরকে এই সময় কড়াইটা গরম হচ্ছে আপনাদেরকে চলুন দেখিয়ে নিই। ফার্স্ট লাগবে একদম মিহি পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ, দুটো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো, ঠিক আছে। থাকবে আলু, যেমনি ভাজা করে সেমনি আলু ভাজার মতো আলু ভাজা কেটে নেবেন, একদম পাতলা পাতলা করে কাটবেন, খুব ভালো লাগবে খেতে, দেখবেন, ঠিক আছে। ফ্লেমটা আমি কম করে দিচ্ছি আর এবার তেলটা দেব, ঠিক আছে। মাছ ভাজতে যেরকম তেল লাগে ঠিক ততটা পরিমাণে তেল লাগে, খুব ভালো গরম না হলে তো মাছটা ছাড়া যাবে না। তার মধ্যে আপনাকে দেখাই ফোড়নে কি ইউজ করবো, ঠিক আছে। আমি ফোড়নে 5 ফোড়ন ইউজ করি আর শুকনো লঙ্কা তেজপাতা। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তেলে নুন দিয়ে দেবো, কারণ মাছ ভাজতে গেলে সবসময় তেলে যদি আমি একটু নুন ফেলে দিই তাহলে মাছটা না কড়াইয়ের মধ্যে লেগে যায়। তেলটা অনেকটা গরম হয়েছে, এবারে আমি নুন দেবো তেলের মধ্যে। একটু বললাম না তেলে একটু নুন দিলে কি হয়, মানে মাছটা তেলে ছিটে যায় না। নুন দিয়ে কিন্তু একটু রেখে দেবেন, হ্যাঁ, নুনটা ভেজার পর আর একটু তেলটা গরম। এরকম তেলটা মনে হয় গরম হয়ে গেছে, আমি দিয়ে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তাহলে কি হবে রান্না করতে খুব সুবিধা হবে। এবার আমি মাছগুলো একটু একটু করে দেবো কড়াইয়ে তেলে, সাবধানে দেবেন যাতে হাতে না লেগে যায়। আর মাছের ডিম আছে তো ফুটতেও পারে, ওই জন্য একটু সাইডে হয়ে যাবে। চিনিটা চালু করে নিই, মাছ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে একটু ফুটবে, এখন একটু হালকা করে দিলাম। এবার একটু নিচে আস্তে আস্তে হোক মাছটা, তারপরে আবার খুন্তি দিয়ে নামিয়ে আর একটু লাল লাল করে ভাজা, তাহলে বেশ ভালো লাগবে। মোরলা মাছটা ভাজা দিতেও ভালো লাগে আর চচ্চড়ি ভালো লাগে। এতে আপনি পারলে একটু বেগুনও দিতে পারেন, আমরা বেগুনটা খাই না তো আসলে, ওই জন্য দিইনি। এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, পারলে আপনারা আর একটু লাল করে ভাজতে পারেন। তো একটা ছোটো মাছ আছে তো তার জন্য ওগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বড়গুলো একটু কম শুকিয়ে লাগছে, ভাজা হয়েছে আর একটু ভাজবো আমি। এবার গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে সাবধানে নামাবে, কারণ খুব মাছের তো তেল শুকিয়ে হয়। দেখুন ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখছেন, লাল লাল করে ভাজা হয়েছে মাছটা, কি সুন্দর ভাজা হয়েছে না লাল লাল করে। তখন আমি একটা তেজপাতা নিয়ে আসি, তেজপাতাটা যে আমি তেজপাতা নিয়ে চলে এসেছি, আসলে তেজপাতাটা না আমি পারতাম না, এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখাতাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতাম। জল ছড়িয়ে নিয়েছি, আলুগুলো আমি দেখো জল ছড়িয়ে কি সুন্দর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আপনারা সরু সরু করে আরও সরু করে কাটতে পারেন। এবারে আমি দেবো 5 ফোড়ন, বললাম না আমি 5 ফোড়ন দিই মাছের মোরলা মাছের চচ্চড়িতে, ঠিক আছে। একটু দেখুন এইটুকুনি 5 ফোড়ন দেবেন আর তেজপাতা, একটু ফোড়নের গন্ধটা বেশ ভালো আসবে, তখন আপনারা পেঁয়াজ দেবেন, পেঁয়াজটা দিয়ে দেবো। আমি কিন্তু এই মাছটার মধ্যে কোনো আদা রসুন ব্যবহার করছি, আপনারা পুরো রান্নাটা দেখুন, আদা রসুন কোনো কিছু ব্যবহার আমি করছি না এই মাছটা। যতক্ষণ না একটু হালকা লাল হচ্ছে ততক্ষণ
আলুটা দিয়ে দেবো, যেটা সরু সরু করে পাতলা করে একদিন কেটে দিচ্ছি, এটা আপনি আলুটা এই সময় দিয়ে দেবো। আর এই হলুদ দেওয়ার কিছুক্ষণ পর টমেটোটা, এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম দিয়ে দেবো। এবার ঝালটা আপনি আপনাদের মতো দিতে পারেন, আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা নিজেদের মতো ঝালটা দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে ঝাল, আমি জিরে গুঁড়িটা ইউজ করছি না, আপনারা চাইলে দিতে পারেন। ভেজে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে কোনো মশলা তো পড়ে না। এবার আমি জল দিয়ে দেবো, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে এই যে আমি জল দিয়েছি দেখলেন। এবারে আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা না কমিয়ে দেবো, মিডিয়ামে রাখবো, যাতে মানে আলুগুলো সিদ্ধ হয়, ভালো লাগে। মাছের ঝোল কিন্তু ফুটে গেছে, আমি এবার ঢাকনাটা একটু ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা দেখে বুঝতে পারছেন মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে। এই সময় আপনারা পারলে একটু চিনি দিয়ে দেবেন, 2-4 দানা, যদি আপনাদের ইচ্ছা যায়। আমি একটু চিনি দেবো, 2-4 দানা, একটু চিনি দিলাম, একটু নাড়িয়ে নেবেন। আর আপনারা নিজেদের স্বাদ অনুসারে কিন্তু নুনটা একবার দেখে নেবেন, নুন কম বেশি একটু দেখে নেবেন, জল ঝোলটা ফুটে যাওয়ার সময়, ঠিক আছে? এই সময় না মাছগুলো আমি দিই, মাছগুলো তাহলে একটু ভেতরে ঝোল ঢুকবে। মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে এরকম হালকা করে নাড়িয়ে দেবো। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই ঘরে তো ট্রাই করবেন, করে দেখবেন কেমন লাগছে না লাগছে। আর আমার চ্যানেলের নাম তো আপনাদেরকে বললাম খাট্টা মিঠা পায়েল, এতে আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টও করবেন, কারণ আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন, কারণ তবে তো আপনারা নেক্সট আরও রেসিপি পাবেন, ঠিক না? আর আরও কিছু রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ভুলবেন না কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু ট্রাভেলের ব্লগ দিচ্ছি, হ্যাঁ, আর হোম ট্যুর দেবো, হোম ট্যুর কদিন পর দেবো, ঠিক আছে? আস্তে আস্তে সব পাবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, তবে তো আমি সব দেওয়ার চেষ্টা করব। আমার ফ্যামিলির সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো, সব কিছুই আমি করাবো, আস্তে আস্তে ধীরে ধীরে করাবো। এই যে আমার মাছটা ঝোলটা দেখুন আস্তে আস্তে শুকিয়ে আসছে, এই সময় আপনারা একটু ধনে পাতা ইউজ করবেন। আমি ধনে পাতাটা কেটে নিই, আচ্ছা সেই থাকবে, আচ্ছা ধনে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে হালকা। এই যে আমার দেখুন মোরলা মাছের চচ্চড়ি অলমোস্ট ডান, ঠিক আছে? এবার আমি একটা ছোট্ট বাটিতে নামিয়ে নেব, ঠিক আছে? আপনাদেরকে নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমার মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, হ্যাঁ, এটা গরম ভাতে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে, ঠিক আছে? এই যে আমার কমপ্লিট। এবারে আপনাদের বলি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, তবে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন, না হলে কি করে ভিডিও দেবো বলুন? চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করবেন। আর আমার খাট্টা মিঠা পারলে মোরলা মাছের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে। আজকের মতন এখানেই, আবার নেক্সট কমেন্টে জানাবেন কি ভিডিও দেখতে চান, সেটা আমি দেবো, ঠিক আছে? বাই।